ডেন্টালে সার্চ পেতে হলে শুধু গাধার মতো পরিশ্রম করলে হবে না, তোমাকে জানতে হবে ডেন্টাল আসলে কই থেকে প্রশ্ন করে, ডেন্টালের প্রশ্নের সোর্স কোথায়। এই জিনিসটা যদি একবার জেনে যাও তাহলে কিন্তু তোমার প্রস্তুতি নেওয়াটা খুবই ইজি। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তুমি অল্প পরিশ্রম করেই কিন্তু ডেন্টালে সার্চ পেয়ে যাবা। তাহলে আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানার চেষ্টা করবো যে ডেন্টালে আসলে যারা প্রশ্ন কর্মকর্তা তারা আসলে কই থেকে প্রশ্ন করে। আমরা যদি ওই জায়গাগুলো এখন থেকে বারবার রিভিশন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য সার্চ করাটা আহামরি কঠিন ব্যাপার হবে না। কাটমার্ক যত হোক না কেন, সিট যতই কম থাকুক না কেন, আমরা খুব ইজিলি সার্চ পেয়ে যাবো। তোমরা যারা ভাই চ্যানেলটা তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবা। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো চলো কথা না বলে ভাই শুরু করে দিই। দেখো, আমরা প্রশ্নের সোর্সের জন্য প্রশ্ন কই থেকে পড়লে আমরা কমন আসবে এই জিনিসটার জন্য প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই বছর আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে এই প্রশ্নটা আমাদের হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর দেখতে হবে যে আমাদের কোশ্চেনগুলা কোন কোন টপিক থেকে আসছে। ফার্স্টে এই কোশ্চেনগুলো টপিক বের করতে হবে। এই কোশ্চেনগুলো কি বের করতে হবে? টপিক বের করতে হবে। এই টপিকগুলো বের করার পর আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই টপিকগুলো বই থেকে ভালো ডিটেইলস পড়তে হবে, কারণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনা কিন্তু ডেন্টালে অনেক অনেক বেশি। তাই প্রথম কাজ হচ্ছে এই বছর যে মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে সে প্রশ্নটা একদম ভালো করে মানে তোমার অ্যানালাইসিস করে টপিকগুলো বের করা। টপিক বের করতে আমার এত কষ্ট হয়, তুমি কোশ্চেন দেখলে বুঝে যাবা যে একটা কোশ্চেন আসলে কোন টপিক থেকে কোশ্চেন করছে। তাহলে ওই টপিকটা বই থেকে ডিটেইলস পড়ে নিবা এবং ওই কোশ্চেনগুলো একদম ভালো করে পড়ে নিবা, কারণ এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা এবং ওই টপিকগুলো থেকে কোশ্চেনের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে ভাইয়া অনুশীলন এমসিকিউ সলভ করা। অনুশীলন এমসিকিউ সলভ বলতে শুধুমাত্র তুমি ইসাক স্যার বা হাজার স্যার পড়লে হবে না। ইসাক স্যারের সাথে তখন স্যার, হাজারি স্যারের সাথে অবশ্যই কবির স্যার এমসিকিউ পড়তে হবে। আর বায়োলজির ক্ষেত্রে যদি বলি, বায়োলজি তোমার প্রথম বছরের জন্য বোটানির জন্য অবশ্যই যে আজগুস স্যার এবং আলিম স্যার পড়তে হবে, এবং হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুলজির জন্য তোমাকে কি করতে হবে? আমাদের আজমল স্যারের বইয়ের পিছনে এমসিকিউ অনেকে কিন্তু এই জিনিসটা ফলো করে না, অবশ্যই পড়তে হবে। একই সাথে মাজদা ম্যাডামের বইয়ের এমসিকিউ পড়তে হবে। তাহলে আমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমার থার্ড স্টেপ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে মিনিমাম ভাইয়া বলবো 20 বছরের কোশ্চেন ভালো করে সলভ করা, মিনিমাম 20 বছরের কোশ্চেন ভালো করে সলভ করা। কারণ তোমার এই যে প্রিভিয়াস এর কোশ্চেন থেকে কিন্তু অনেক কমন আসছে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু কমন আসছে, যেটা কিন্তু প্রমাণ আমরা দেখতে পাইছি। সো ভাই বলবো অবশ্যই প্রিভিয়াস এর কোশ্চেন ভালো মতো সলভ করতে হবে। এরপর তোমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে বায়োলজির মেন বইয়ের মধ্যে ধারা লাইনগুলো বারবার রিভিশন দেওয়া। আর অনেকে ভাইকে কোশ্চেন করে ভাইয়া জিকে ইংলিশে ভাই কি করবো? জিকে ইংলিশ ভাই এবার যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি ভাই এখানে জিকেটা কমন পাই নাই, এখন কি করা উচিত, কিভাবে পড়তে হবে? ভাই বলবো এই জিকেটা কিন্তু কিছু কোশ্চেন সবার জন্য আনকমন ছিল। যে তোমার একদম ডিএমসি তে চান্স পাইছে ওর জন্য আনকমন ছিল, তুমি যে চান্স পান তোমার জন্য আনকমন ছিল। তবে ও চান্স পাইলো কি হবে? ও চান্স পাইলো হচ্ছে বাকি বিষয়গুলোতে মার্কস তুলে ফেলছে। ভাই কথা বুঝতে পারছো কিনা? সো জিকে নিয়ে এত প্যানিক হওয়ার কিছু না, এত টেনশন হওয়ার কিছু নাই। ভাই তোমাদেরকে বলবো এতদিন ধরে জিকে ইংলিশে যা পড়াচ্ছো এগুলোই পড়ো, আর বিশেষ করে তোমরা মেডিকেল, ডেন্টাল এবং বিশেষ কোশ্চেনগুলো বারবার সলভ করো। আর অনেকে ভাইকে বলছো ভাইয়া এই কয়দিনের জন্য যদি আমাকে একটা ম্যান পাওয়ার সার্টিফিকেট দেয় তাহলে আমাদের খুব বেশি হেল্প হতো। একটা চ্যাপ্টারের কতটুকু পড়বো, কি পড়বো না পড়বো, আমাকে যদি টাইমলি সবকিছু দেখিয়ে দেওয়া হতো ভাইয়া, এবং আমার থেকে যদি একটা নির্দিষ্ট টাইমে আমার থেকে পড়াগুলা নেওয়া হতো এবং আমাকে কি পড়বো, এই যে সকালে কি পড়বো, বিকালে কি পড়বো, রাতে কি পড়বো, আমাকে পড়া দিয়ে দিত এবং নির্দিষ্ট টাইমে আমাকে পড়া নিয়ে দিত, তাহলে আমাদের সবচেয়ে বেশি বেস্ট হতো। তোমাদের জন্য রয়েছে, আমরা চালু করেছি আমাদের নিউ একদম ব্যাচ, সেটা হচ্ছে আমাদের ডেন্টাল স্পেশাল গাইডলাইন ব্যাচ। এই ব্যাচের মধ্যে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পড়া দেওয়া এবং নেওয়া। নির্দিষ্ট টাইমে তোমাকে আমরা একটা রুটিন মাফিক পড়াগুলো দিয়ে দিব এবং নির্দিষ্ট টাইমে তোমাদের পড়াগুলো নিয়ে নিব। তাহলে পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু একটা পড়ার চাপের মধ্যে থাকবা এবং পড়াগুলো ভালো মতো কমপ্লিট হবে এবং রিভিশন হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে শেষ মুহূর্তে গাইডলাইনটা খুবই প্রয়োজন। অর্থাৎ শেষ মুহূর্তে তুমি কখন কি পড়বে, একটা চ্যাপ্টার থেকে কিভাবে পড়তে হবে, কোন ডিরেকশন আগাতে হবে, এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কোন জিনিসটা পড়লে ভালো হবে এই জিনিসটা প্রত্যেকটা হচ্ছে আমাদের এই ব্যাচে দেখা দিব। আমাদের এই ব্যাচের ফিও কিন্তু অনেক কম, মাত্র 199 টাকা, অনলি 199 টাকা। যারা এই ব্যাচে ভর্তি হচ্ছে ভাই কিভাবে ভর্তি হবো? এই ব্যাচে ভর্তি একদম সিম্পল। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বার সরাসরি কল করে কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু ভাই কোর্সে অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ অলরেডি অনেক ইনফরমেশন যুক্ত হয়েছে, আমরা শীঘ্রই শুরু করে দিব। আর কিন্তু নাই, আমাদের সিট লিমিটেড, কারণ আমরা অল্প স্টুডেন্ট নিয়ে পড়াবো এবং এদেরকে একদম পরীক্ষা আগ পর্যন্ত একদম ঠিক ভালো করে গাইড দিব যাতে তারা একটা সিট কনফার্ম করতে পারে। আমাদের টার্গেট যে হোক ডেন্টাল একটা সিট কনফার্ম করা, কারণ
একদম আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ দেবো। তুমি যদি তোমার দিক থেকে সর্বোচ্চ দিতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আর যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শ সরাসরি ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা সরাসরি কল করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের হেল্পের জন্য ভাই আছে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু বিভিন্ন জিনিস আপলোড করা হচ্ছে, বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। তোমরা যারা যুক্ত হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ আমরা এখানে প্রায় সময় হচ্ছে অনেক ইম্পর্টেন্ট দরকারি নোটিশ বা তোমাদের তথ্যগুলো দিয়ে থাকে, যেগুলো তোমার ডেন্টাল অনেক অনেক হেল্পফুল। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যায়, ওইখানে যে কোনো কোশ্চেন করলে কিন্তু ভাইয়া ইজিলি আনসার দিতে পারবো তোমাদেরকে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।